নবী বললেন নবী বললেন তোমার কি মা বেঁচে আছে? সেই সাহাবা বললেন কালা নাম, হ্যাঁ আমার মা বেঁচে আছে। নবী বললেন ফালা জামআহা, তোমার মার সাথে তুমি তোমার মার খিদমত করো। কেন? ফাইনাল জান্নাতে ইনদা রিজলিহা, তোমার মার পদতলে জান্নাত রয়েছে। তো যদি আমরা পিতামাতাকে ভালোবাসি, পিতামাতা যদি একবার অন্তর থেকে আমাদেরকে দোয়া দিয়ে দেয়, আমাদের জিন্দগিটা সুখে কাটবে, কোনো অসুবিধা হবে না। একদিন তিনজন লোক, নবী বলছেন তিনজন লোক চলে যাচ্ছে, যেতে যেতে এবার হঠাৎ করে বৃষ্টি আসলো। বৃষ্টি আসার পরে তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য কি করলো? এক পাহাড়ের গুহায় ঢুকে পড়লো। যখন পাহাড়ের গুহায় ঢুকে পড়লো, অপর থেকে একখানটা পাথর করতে করতে এসে সে গুহার মুখে লেগে গেল। এবার তিনজন বান্দা, আল্লাহর তিনজন বান্দা গুহার ভিতরে বন্ধ হয়ে গেল। এবার তারা বলা বলি করতে আরম্ভ করলো, আমরা গুহার ভিতরে বন্ধ হয়ে গেলাম, আমরা গুহা থেকে কেমন করে বের হব? আমাদের তো শক্তি নেই। তিনজন মিলে একসাথে ধাক্কা দিয়ে পাথরটাকে সরিয়ে দিই, পাথরটা তো সরা যাবে না। এবার তারা তিনজন মিলে এবার পরামর্শ করতে আরম্ভ করলো, আমরা যে যা আমল করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে আমলের ওসিলায় সে আমলটাকে তুলে ধরে আল্লাহর বিপদ থেকে আমরা নাজাত চাই। এবার তিনজনের মধ্যে একজন বলতে আরম্ভ করলো, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদাইনি শাইখানে কাবীরানে, ওগো আল্লাহ, আমার বৃদ্ধা পিতা মাতা ছিল এবং আমার কিছু কচি কচি ছেলে মেয়ে ছিল, এবং আমরা তাদের জন্য আমি কি করতাম? ছাগল চড়াতাম। যখন ছাগল চড়িয়ে বাড়ি থেকে আসতাম, এবার দুধের বাট থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পরে সর্বপ্রথম আমার মাকে পান করাতাম, তারপরে আমরা পান করতাম। একদিন ঘাসের তাড়নায়, ঘাসের সন্ধানে অনেক দূরে চলে যায়। সেখান থেকে ফিরতে এসে আমাদের লেট হয়ে যায়। যখন আমার লেট হয়ে গেল, অন্য দিনের মতো সেই দিন আমি কি করলাম? ছাগলের বাট থেকে দুধ দহন করলাম। দুধ দহন করে সে দুধ বাটিতে করে নিয়ে চলে গেলাম মার কাছে। এবার দেখলাম কি আমার মা ঘুমিয়ে গেছে। এবার দুধের বাটি নিয়ে আমি মার সিতানে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় কচি কচি ছেলে মেয়েগুলো আমার পায়ের নিচে বলছে, আব্বা আমি আর সহ্য করতে পারি না, আমরা আর সহ্য করতে পারি না, খিদা, একটু দুধ পান করান। আমি বলেছিলাম, ও আমার সন্তানেরা, এটা আমি পছন্দ করি না। পিতা মাতার আগে তোমাদেরকে পান করাবো কিংবা আমি পান করব, এটা পছন্দ করি না। তার পিতা মাতা ঘুম পাড়িতেছে, এটাও সেই যুবক পছন্দ করে না। তার পিতা মাতার ঘুমে ব্যাঘাত ঘটায়। ওই মতো অবিরাম সাথে পিয়ালা করে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকতে থাকতে হাত্তা তালাইল ফাজর, যখন সকাল হয়ে আসলো, তার মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে চট করে দুধের বাটিটা আগিয়ে দিয়ে দিলেন। সেই যুবক বলছে, ও আল্লাহ, আমার মা দুধ পান করলো, তারপরে আমরা পান করলাম, আমার ছেলে মেয়েকে পান করালাম। ও আল্লাহ, এই কাজটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, এই কাজটা আপনাকে রাজি করার জন্য যদি করে থাকি, এই বিপদ থেকে আমাদেরকে অব্যাহতি দাও। তো এখান থেকে আমাদের শিক্ষা লওয়া দরকার। কি শিক্ষা লওয়া দরকার? ওরে আমার যুবক ভাইরা, আমরা যেখান থেকে আসি না কেন, হাট থেকে আসি, বাজার থেকে আসি, যা কিছু নিয়ে আসি না কেন, আগে আমরা আমাদের মার হাতে তুলে দেব, তারপরে আমরা আমাদের স্ত্রীর হাতে তুলে দেব। ওরে যুবক, পৃথিবীতে মার মতো কেউ নেই। তুমি যেখান থেকে আসো না কেন, তোমার মা তোমার বুকে, তোমার মুখের দিকে তাকাবে, বলবে আমার সন্তান কোথাও খেতে পেয়েছে কি পাইনি। এই বলে তোমার মা তোমার মুখের দিকে তাকায়, আর তোমার ছেলেরা, তোমার স্ত্রী তাকাবে বেগের দিকে, আমার সামনে আমার জন্য কি এসেছে। আজকে সেই মাকে আমরা ভুলে গেলাম। একজন যুবক তার মাকে বলছেন, মা আপনি তো আমাদের জন্য খুব কষ্ট করেছেন, তো আমি চাই আপনার হক পূর্ণ করে দিতে। তখন তার মা বলেছিল, ও আমার ছেলে, তুমি আমার হক আদায় করতে চাও? বলছে, হ্যাঁ মা চাই।
তো যাও, তুমি আমার জন্য একটা পাকা কেলা নিয়ে আসবে বাজার থেকে, আমার জন্য একটা পাকা কেলা নিয়ে আসবে বাজার থেকে। এবার যুবক সে বাজার গেল, সব করতে যেটা দামি কেলা, সেই কেলাটাকে নিয়ে এসে সে যুবক বলছে তার মাকে, মা আমি আপনার জন্য কেলা নিয়ে এসেছি, আপনি কেলা আসতে বলেছিলেন, এই কেলাটা নিয়ে নেন। তখন তার মা বলল, আমার ছেলে, ও আমার সোনা, এই কেলাটা নিয়ে তুমি রাত্রে বুকে করে ঘুমিয়ে যাবে, বুকে করে ঘুমিয়ে যাওয়ার পরে যখন রাত শেষ হয়ে যাবে তখন তুমি কেলাটা আমাকে সকালে দিয়ে দেবে। এবার যুবক তাই করেছে, সেই পাকা কেলাটাকে নিয়ে বুকে করে ঘুমিয়ে গেছে। নীরের অবস্থায় কেলাটা তার পিঠের তলে পড়ে গেছে, কেলাটা চাপটা হয়ে গেছে। এবার সকালে সে বলছে, ও আমার সন্তান, ও আমার সন্তান, দাও দাও কেলাটা আমাকে দাও। এবার যে সে যুবক যখন কেলা দেখতে যাচ্ছে, কেলাটা থাপলা হয়ে গেছে। তখন তার মা বলেছিল, ওরে আমার পুত্র, ওরে আমার সন্তান, তুমি আমার জন্য একটা কেলাকে তুমি রক্ষা করতে পারলে না, তুমি আমার জন্য একটা কেলাকে এক রাতে রক্ষা করতে পারে না। তোমাকে আমি 1-2 করে 2.5 বছর বুকে করে ঘুমালছি, তোমাকে তো আমি চাপটা করে দেইনি, আর তুমি বলছো হক আদায় করব? অসম্ভব। একজন সাহাবে নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার মাকে কাঁধে করে করে হজ করেছি, আরফার মাঠ গিয়েছি, মিনার মাঠ গিয়েছি, মুজদলফা গিয়েছি, বুতকে পাথর মেরেছি, কাবা ঘর তওয়াফ করেছি। ওগো আল্লাহর নবী, আপনি বলুন তো দেখি, আমার মা আমি হক আদায় করতে পেরেছি কিনা, আমার মার আমি হক আদায় করতে পেরেছি কিনা। নবী বললেন, ও আমার সাহাবাগণেরা, তুমি যদি তোমার বুকের চাম কেটিয়ে তোমার মার যদি পায়ের জুতো বানাও, তাও তোমার মার হক আদায় কখনো হবে না। যতই কষ্ট করি না কেন, যতই কষ্ট করি না কেন, মার হক আদায় কখনো আমরা করতে পারবো না, অসম্ভব। মার হক আদায় করা অসম্ভব। আল্লাহ তাআলা পরিষ্কার করে পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওয়াসাইনাল ইনসানা হামালাতুহু ওয়াজাদাহা কুরহাউ, তোমার মা তোমাকে কষ্টর পর কষ্ট করে গর্ভধারণ করেছে, এবং তোমাকে কষ্ট করে পেটে রেখেছে, এবং তোমাকে কষ্ট করে ভূমিষ্ঠ করিয়েছে। তারপর তোমাকে 1 নয় 2 নয় সালাসুনা ফি সারা, তোমাকে 30টি মাস তোমাকে দুধ পান করালছে, 30টি মাস দুধ পান করালছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার করে পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দটা একটু তাফসীর করে আপনাদের সামনে। আমরা আমাদের পিতামাতার সাথে ইহসান করব কিভাবে? ইহসানের তাফসীর করেছেন মুফাসসিরগণ, যে কিনকিনা ঠান্ডার সময় 5 দিন 7 দিন সূর্য দেখা যায় না, তুমি বিছানায় পেশাব করেছিলা, অনেকগুলো নেকড়া ভিজিয়ে দিয়েছিলা, তখন তোমার মা কি করেছিল? ওই নেকড়াগুলো উনানে দিয়ে দিয়ে সেকে সেকে পট্টি করে তাও করে তোমার শীতানে রেখেছিল, নিয়ে তোমাকে ঘুমালছিল। এবার যখন তুমি পেশাব করে দিয়েছিলা, তখন তোমার পিঠের তল থেকে ভিজা নেকড়া টেনে নিয়েছিল, আবার শুকা নেকড়া বিছিয়ে দিয়েছিল। আবার খানিক পরে তুমি পেশাব করে দিয়েছো, আবার তোমার মা কি করেছে? তোমার পিঠের তল থেকে ভিজা নেকড়া টেনে নিয়েছে, আবার শুকনো নেকড়া বিছিয়ে দিয়েছে। এই মতো করতে করতে তোমার পিঠের তল থেকে 1 নয় 2 নয় 7 বার নেকড়া চেন করেছে। এখন সেই মা অসুস্থ হয়ে গেছে, সেই মার শরীরে আর শক্তি নেই, উঠতে পারে না, বসতে পারে না, বিছানায় পড়ে থাকে। বিছানায় পড়ে থাকে রে যুবক, তুমি যদি তোমার মার সাথে ইহসান করতে চাও, বাল্যকালে দুধ পান করার কালে তোমার মা তোমার পিঠের তল থেকে 1 বার নয় 2 বার নয় 7 বার নেকড়া চেন করেছে। তুমি যদি তোমার মার সাথে ইহসান করতে চাও, তবে তোমার মার পিঠের তল থেকে এক দিনে 8 বার 9 বার নেকড়া চেন করতে হবে, তবে তোমার মার সাথে ইহসান করা হবে। আর যদি তুমি 7 বার করতে চাও, তবে তোমার মার সাথে ইনসাফ করা হবে, সেটা আর ইহসান করা হবে না। আজকে আমরা কি করি? যখন আমাদের পিতামাতা বৃদ্ধা হয়ে যায়,
বিছানায় যখন পড়ে যায়, যখন আর উঠতে পারে না, তখন আমরা বলে দিই আমাদের স্ত্রীকে খাবারটা কমিয়ে দাও, খাবারটা কমিয়ে দাও। যত খাবার দেবে, যত পানি দেবে, তত বিছানায় পেশাব করে পায়খানা করবে। ও আমার মুসলিম ভাইরা, যখন তুমি বাল্য ছিলা, তোমার মা তোমাকে একবার নয়, দুইবার নয়, রাতে 10 বার তোমাকে দুধ পান করালছে, আর তুমি বিছানায় পেশাব করেছো, পায়খানা করেছো, তাও তো তোমার মা তোমার দুধ পান করা বন্ধ করে দেয়নি, তাও তো তোমার মা তোমাকে কষ্ট দেয়নি, তাও তো তোমার মা তোমাকে অনাহারে রাখেনি। আজকে সে মা বিছানায় পড়ে গেছে, কেন তোমরা খাওয়ার কমিয়ে দিচ্ছ? কেন তোমরা তোমার মার পানি পানি পান করা বন্ধ করে দিচ্ছ? ওরে যুবক, পিতা মাতা যদি খুশি না হয়, আল্লাহ কখনো খুশি হবে না। আল্লাহ কখনো খুশি হবে না। পিতা মাতা যদি রাজি না হয়, আল্লাহ কখনো রাজি হবে না। উঠান হাদিস দেখুন, একজন সাহাবা ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার স্ত্রীর, তার মার চাইতে তার স্ত্রীকে প্রাধান্য বেশি দিত। সে অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে থাকে। অসুস্থ হতে হতে এমন হয়ে গেল তার শরীরে আর মাংস নেই। একজন সাহাবা নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন থেকে অসুস্থ পড়ে আছে, সে মৃত্যুও হচ্ছে না তার, এবং সে জীবিত হচ্ছে না, ভালো হচ্ছে না। চট করে আমি বললেন, তার কি মা বেঁচে আছে? তখন সে সাহাবা বললেন, হে নবী, তার মা বেঁচে আছে। বলছে, যাও, তুমি যাও, তার মাকে বলো তোমাকে নবী ডাকছে, আর তুমি যদি না যাও তবে তোমার কাছে নবী আসবে। এবার সেই সাহাবা যে নবীকে সেই সাহাবা যে আলকামার মাকে বলছেন, ও আলকামার মা, নবী তোমাকে ডাকিতেছে, তুমি যদি না যাও তবে নবী স্বয়ং তোমার কাছে আসবে। যখনই সেই কথা শুনেছে, বলছে, না না, সেটা কখনো হতে পারে না, নবী হয়ে আমার কাছে আসবে, সেটা কখনো হতে পারে না, আমি যাব নবীর কাছে। এবং সেই মহিলা চলতে আরম্ভ করলেন, চলে গেলেন নবীর কাছে। নবীর কাছে যাওয়ার পরে নবী বললেন, ও আলকামার মা, তোমাকে এই জন্য ডেকেছি, তুমি বলো তোমার ছেলে আলকামা কেমন? তখন সে বলছে, ওগো নবী, আমার আলকামা তো নামাজ পড়ে, রোজা করে, ভালোই। বলছে, না না, আমি সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করতে চাই না, আমি জিজ্ঞাসা করতে চাই তোমার ছেলে তোমাকে কতটুকু ভালোবাসে। তখন সেই বলছে, ওগো নবী, আমাকে আমার চাইতে তার স্ত্রীকে প্রাধান্য বেশি, তাই তার স্ত্রীকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না, আমাকে ভালো নজরে দেখে না। যখন নবী কথা বললেন, তখন আলকামার মাকে বললেন নবী, ওগো আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার ছেলে কষ্ট রয়েছে। তখন তিনি বলছেন, না গো নবী, না, আমার ছেলে আমাকে যে কষ্ট দিয়েছে, আমার ছেলেকে আমি কখনো মাফ করতে পারি না। নবী তখন বেলালকে বললেন, ও বেলাল, তোমরা লকড়ি জমা করো, তোমরা লকড়ি জমা করো, লকড়ি জমা করে আলকামাকে সে লকড়ি আগুন লাগিয়ে দাও, লকড়িতে আগুন লাগিয়ে দিয়ে আলকামাকে সে আগুনের ভিতরে নিক্ষেপ করে দাও, আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে দাও। আলকামার নামাজ কবুল হয় না, আলকামার যাকাত কবুল হয় না, আলকামার সিয়াম কবুল হয় না, তার মা রাজি না থাকার কারণে। হায় রে মা, যখনই শুনেছেন নবীর মুখ থেকে যে লকড়ি জমা করে দিয়ে লকড়িতে আগুন লাগিয়ে দিয়ে আলকামাকে নিক্ষেপ করে দাও, দাও দাও করে জ্বালিয়ে দাও, তখন তার মা বলে উঠেছে, ওগো নবী, সেটা কখনো করবে না, সেটা কখনো করবে না। আমি মা হয়ে আমার চোখের আগা থেকে আমার সন্তান পূর্বে আগুন দিয়ে আমি সেটা কখনো সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। নবী বেলালকে বললেন, বেলাল, তুমি যাও, যে দেখো আলকামার অবস্থাটা কি। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখলেন কি, যে সেই সাহাবার মুখ দিয়ে আল্লাহর পবিত্র ধ্বনি বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালমা পড়তে পড়তে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার সাহাবারা তার কি করলো, জানাজার ব্যবস্থা করলো। নবী গেলেন, তার জানাজা পরে মাটি দিয়ে দিলেন। মাটি দেওয়ার পরে বললেন, ও আমার সাহাবাগণেরা, ও আমার সাহাবাগণেরা,
দেখো তোমার সাথীকে দেখে নাও, আলকামাকে দেখে নাও, তোমার সাথীকে দেখে নাও, সে তার মাকে ভালোবাসার না করার কারণে, তার মার খিদমত না করার কারণে, তার মাকে না ভালোবাসার কারণে তার নামাজও কবুল হচ্ছিল না, তার জাকাতও কবুল হচ্ছিল না, তার সিয়ামও কবুল আল্লাহ তাআলা করছিল না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা দেখেন, সে আজকে তোমাদেরকে ছেড়ে চলে গেল, চলে গেল পিতা মাতাকে ভালোবাসার ভালো কারণে। আল্লাহ তাআলা তাকে তাকে তার মৃত্যু হচ্ছিল না, তাকে আল্লাহ তাআলা বিছানে রেখে কষ্ট দিয়ে দিয়ে তাকে রেখেছিল। ও আমার সাহাবাগণেরা, তোমরা কখনো কোনোদিন মাকে কষ্ট দেবে না, কোনোদিন বাবাকে কষ্ট দেবে না। বাবার সাথে মার সাথে তোমরা নরম নরম ভাবে কথা বলবে। ওয়াতানহারহুমা, তোমরা কখনো ধমক দিয়ে কথা বলবে না। ও কুল্লাহুমা কাউলান কারিমা, এবং নরম নরম ভাবে কথা বলবে। গালি দিয়ে বলার শেষ নেই। যুবক, তোমার জায়গা হবে কোথায়? তুমি একজন আবেদের বেটা আবেদ হতে পারো, তুমি একজন আলেমের বেটা আলেম হতে পারো। পিতা মাতা যদি রাজি না হয়, পিতা মাতা সন্তুষ্ট না হয়, তবে তোমার পরিত্রাণ নেই। তুমি কি আবেদ, তুমি কি আলেম? তোমার চাইতে অনেক অনেক গুণ বড় আবেদ ছিল জোরাইজ। তার বাবা ছিল না, তার মা ছিল। একদিন সে জোরাইজ তার মাকে বলেছিল, ও মা, আমার ইচ্ছা জাগে, আমার মন জাগে যে আমি মাঠে যেয়ে বাড়ি করে আল্লাহর জিকির আজকার করে আল্লাহর ইবাদত করি, আপনি যদি পারমিশন দেন তবে আমি যেতে পারি। তার মা বলল, ঠিক আছে তুমি যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো। এবার জোরাইজ কি করলো, মাঠে যে একখানটা বাড়ি করলো, টাটি দিয়ে বাড়ি করে এবার সেখানে আল্লাহ জিকির আজকার করতে আরম্ভ করলো। এই মতো করতে করতে এবার সে অনেক দিন হয়ে গেল। তার মা বলিতেছে, ওগো আল্লাহ, এ আমার পৃথিবীতে কেউ নেই, আমার স্বামী নেই, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, আমার মাত্র একটি ছেলে জোরাইজ। আমি জোরাইজের মুখখানটা অনেক দিন থেকে না দেখার কারণে আমার মনের ভিতরে শান্তি আসে না গো আল্লাহ। আমি আমার ছেলেকে দেখতে যাব, আমার ছেলের সাথে যেন আমার দেখা হয়ে যায়। এবার তার মা কি করলো, গেল জোরাইজের বাড়ি। এবার জোরাইজের বাড়ির কাছে যে বলছে, ও আমার জোরাইজ ছেলে, আমি তোমাকে দেখার জন্য, তোমার মুখখানটা দেখার জন্য রে ছেলে, আমি চলতে পারি না কোনোভাবে, লাঠির ভাবে চলে আসো, তুমি আমার সাথে দেখা করো, তোমার মুখখানটা আমাকে দেখাও, তোমার মুখখানটা না দেখার কারণে আমার মনে শান্তি আসে না রে ছেলে। এভাবে তার মা বাহির থেকে ডাক দিচ্ছে। আর ওই সময়তে সে জোরাইজ ছেলেকে নামাজ শুরু করে দিয়েছে। জোরাইজ বলছে, ওগো আল্লাহ, আমি আমার মার ডাকে প্রাধান্য দেব না আমি আমার নামাজকে প্রাধান্য দেব? তার মা ডাকতে ডাকতে তিনি কি করলেন, ফিরে গেলেন। এমতো করে 3 ফিরা দিলেন। সংক্ষিপ্ত বলি হাদিসটা, যেহেতু টাইম শেষ। 3 ফিরা আসার পরে চতুর্থবার বললেন, ওগো আল্লাহ, আমার ছেলেকে আমি একবার করে, 2 বার করে, 3 বার দেখতে আসলাম, আমার ছেলে আমার সাথে দেখা করলো না। আমার ছেলের অতক্ষণ পর্যন্ত মৃত্যু করিয়েন না যতক্ষণ পর্যন্ত সে কোনো জঘন্যতম মেয়ের মুখ না দেখবে, যা থেকে আমরা ব্যস্ত বলি। যতক্ষণ তার মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু যেন না হয়। এবার একজন রাখাল এসে বলল জোরাইজকে, ও জোরাইজ, তুমি আমার সাথে কুকর্ম করো। জোরাইজ বলল, না, সেটা আমি কখনো হতে পারি না, সেটা আমার কখনো হতে পারে না, আমি তোমার সাথে কুকর্ম করব না। সে রাখালি কি করলো, কোন একটা রাখালের সাথে মিলন করলো, সে রাখালের পেট থেকে একটি সন্তান হলো। যখন সে সন্তান ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকেরা বলতে আরম্ভ করে দিল, ও মহিলা, তুমি বলো, তোমার তো বিয়ে হয়নি, তুমি কোথা থেকে সন্তান পেলে, তোমার সাথে কে কুকর্ম করেছে? তখন সে মহিলা বলে দিল, ওই যে মাঠে জোরাইজ বাড়ি করে রয়েছে, জোরাইজের এটা সন্তান। এবার গ্রামের লোক কি করলো, ছুটে আসলো জোরাইজের বাড়ি ঘরকে টেনে টুনে সব ভাঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। জোরাইজকে মারতে আরম্ভ করে দিল, মারতে ফাটিয়ে দিল, রক্ত বের হতে আরম্ভ করলো। এবার জোরাইজ বলছে, ও আমার ভাই, কেন তোমরা আমাকে মারছো? বলছে, ও জোরাইজ, তুমি দিনে করো আবেদগিরি, রাতে করো মুগরি চুরি, তুমি কি জানো না কেন তোমাকে মারছি? তুমি সেই মহিলার সাথে কেন তুমি মিলন করেছো? তোমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যে ওই মহিলার সাথে যে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা তোমারই, এই জন্য তোমাকে আমরা মারছি।
বলছে তাই নাকি? জোরাই বলছে না, আমি তার সাথে কুকর্ম করিনি। সেটা প্রমাণ হচ্ছে এই, তোমরা বসো এবং ছেলেটাকে জিজ্ঞাসা করো, ছেলেটাই বলে দিবে তার আব্বা কোনটা। এবার সে লোকেরা গোল হয়ে বসে গেল, জিজ্ঞাসা করা হলো হাজা আবু কা, এটা কি তোমার বাপ? সে ছেলে বলছে না, এটা আমার বাপ নয়। এই মতো কত তার বাবা সেই মজলিসে ছিল, যখন তার বাবার দিকে সেরা করা হলো তখন সেই ছেলে বলে দিল হ্যাঁ এটা আমার বাপ। যখন এ কথা বলে দিল, গ্রামের লোকেরা জোরাজের পালিয়ে পড়ে গেল। এবার গ্রামের লোকেরা বলিতেছে, ও জোরাজ, আমরা ভুল করে দিয়েছি, অন্যায় করে দিয়েছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তখন জোরাজ বলেছিল, ও আমার ভাইরা, তোমরা ভুল করোনি, তোমরা ভুল করেনি, ভুল করেছি আমি। আমার মা আমাকে একবার করে, দুইবার করে, তিনবার দেখতে এসেছিল, আমি আমার মার সাথে দেখা করিনি। আমার মা আমাকে বদদুয়া দিয়ে দিয়েছিল, বদদুয়া দেওয়ার কারণে আজকে আমাকে এত কষ্ট করতে হলো। এখান থেকে প্রমাণ কি হলো? মার দোয়া কবুল হবে, ভালো হোক খারাপ হোক। তো আমরা সব সময় চেষ্টা করব পিতা মাতার কাছ থেকে ভালো দোয়া নেওয়া, যেন আমাদের পিতা মাতা আমাদের জন্য যেন ভালো দোয়া করে, আমরা পিতা মাতার খিদমত করে যেন আমরা জান্নাতি হয়ে যেতে পারি। নবী যে বলছেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক? কালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যারা বৃদ্ধ অবস্থায় পিতা মাতাকে পেল এবং তাদের কিংবা দুজনের মধ্যে একজনকে পেল, তাদের খিদমত করে ফালাম ইয়াদখুল জান্নাতা, জান্নাতি হতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার যুবক ভাইরা, পিতা মাতা একটা বিশাল বড় আল্লাহর নিয়ামত, যাদের আছেন তারা বুঝতে পারবে না, যাদের হারিয়ে গেছে তারা বুঝতে পারবে। আমরা যেন পিতা মাতার খিদমত করে, পিতা মাতার কাছে ভালো দোয়া নিয়ে যেন আমরা জান্নাতি হতে পারি। সকলে বলি আল্লাহু আমিন। একজন আল্লাহর বান্দা 400 টাকা দিয়েছে, আল্লাহ চিনিয়ে তার নিয়তটা পূর্ণ করিয়েন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা এতক্ষণ ধরে মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করা এবং সৎ আচরণ করা, তাতে কি লাভ রয়েছে দুনিয়াতেও এবং আখিরাতেও, তার কি ফলাফল রয়েছে, তা নিয়ে আলোচনা শুনলাম। আজকের জালসার বক্তা জনাব শেখ মাওলানা মফিজউদ্দিন আসারি হাফিজাহুল্লাহর কাছ থেকে তিনি আমাদের সামনে সুন্দরভাবে মাতা পিতার সেবা করতে গিয়ে কি তার নেকি রয়েছে, কি তার বদলা রয়েছে, তা নিয়ে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করার এবং তাদের সেবা যত্ন করার এবং তাদের পরিপূর্ণভাবে হক আদায় করার তৌফিক দান করেন। এবারে পরবর্তী বক্তা রয়েছেন ফজিলতুল শেখ জনাব মাওলানা রেজাউল্লাহ রিয়াজি সাহেব। তো ওনার আসার পূর্বে 10 থেকে 15 মিনিটের জন্য আমি কিছু বলার জন্য বলতে বলছি। আমার এক ছাত্র আতিকুর রহমান, অত্র এলাকার ছেলে, সেই আমাদের সামনে 10 থেকে 15 মিনিট নিজের আলোচনা রাখবে। তারপরে আমরা শেখ রেজাউল্লাহ সাহেবের কাছ থেকে বক্তৃতা শুনব। এবারে কিছু আলোচনার জন্য আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে আতিকুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত
এই জালসার সভাপতি মহাশয়গণ ও আমার সামনে বসে থাকা অত্র এলাকার ভাই ও বাবাজিরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন এবং এই দিনই মাহফিলে এসে আমাদেরকে বসে কিছু দিনের কথা শোনার তৌফিক দান করে দিয়েছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, তাজদারে মাদানী, মাহাত্মা পুরুষ, মা আমিনাল্লাহ মুরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দুরূদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সে বিষয়টির নাম হচ্ছে ঈমানে প্রকৃত শক্তি। আমি আমার বিষয়ের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা বা কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। যেমন এই জালসা করা হয়, এই যে দিনই জালসা করা হয়, এর উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা কি? এর কারণটা কি? প্রথমত আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টি রেখেছি সেই বিষয়টির নাম হচ্ছে ঈমানে প্রকৃত শক্তি। এর মানে বিষয়ের নাম থেকে বোঝা যায় যে এর ভিতরে কি কথা লুকিয়ে আছে, বা এখান থেকে যদি আমরা আলোচনা শুনি তাহলে কি জিনিসটাই বুঝতে পারবো। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা হচ্ছে, এই যে জালসা বা ইসলামিক সভা একটি অনুষ্ঠিত হয়, এই জিনিসটি এর কারণটা কি, মূল উদ্দেশ্যটা কি, এই জিনিসটা আগে আমাদেরকে জানতে হবে। তার প্রথম উদ্দেশ্য হচ্ছে, জালসা করার প্রথম উদ্দেশ্য হচ্ছে কি? কালেকশন। এর মানে দেখবেন বিভিন্ন জায়গাতে ইস্তাহারে বা হ্যান্ডবেলে লেখা থাকে যে ধর্মীয় জালসা বা মাদ্রাসার উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে, ঈদগাহার উন্নতি কল্পে, যেটা আমাদের এখানে আছে ঈদগাহার উন্নতি কল্পে করা হয়েছে। এর মানে কি? আমরা আর্থিক সহযোগিতা করব, দান করব, করে ঈদগাহার উন্নতি করব, যেখানে মাদ্রাসা হয় সেখানে মাদ্রাসার উন্নতি করব, এই জন্য এই জালসা করা হয়। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেখানে দান করব, যাতে করে আমাদের দানগুলি দিয়ে সেই জায়গাতে উন্নতি হয়। আমরা অনেকেই বলে থাকি, এমনটা আমরা অনেকে জানি, এখন অনেক শিক্ষক এমনটা বলে থাকে যে মাদ্রাসাতে আগের মতো আর ছাত্র পাওয়া যায় না, বা এমনটা বলে থাকে যে আগে যেমন সন্তানরা আদর্শবান হয়ে থাকতো এখনকার সন্তানরা ঠিক তেমন আদর্শবান হয় না। এমন কথা অনেকে বলে থাকে, আমরা শুনে থাকি। তার মূল কারণটা হচ্ছে আমাদের ভিতরে কিন্তু অনেক ভেজাল ঢুকে গেছে, আমাদের ঈমানের ভিতরে কমতি চলে এসেছে। তার কারণে এখন দেখা যায় যে মাদ্রাসাগুলিতে যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাতে হারাম টাকা ঢুকে গেছে। দান করি আমরা, কোত্থেকে দান করি আমরা সেটা জানি না। আমরা জানি যে লোকটা চাকরি করে, তার বেতন 20 থেকে 25,000 টাকা কিংবা 50,000 টাকা তার বেতন, কিন্তু সে জালসায় দান করে কত? 1 লক্ষ টাকা দান করে। তার এমনি পারিবারিক খরচা আছে, আদার্স খরচা আছে, অথচ সে দান করে কত? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। অথচ আমরা তার দিকে গুরুত্ব দিই না। আবার তার জন্য আমরা বলি কি? নারায়ে তাকবীর, মানে এমন ভাবে তাকে সম্বর্ধনা জানাই, তার নাম ইস্তাহারে না দিলে বলে সে আবার দান করবে না, এমনটা জানাই। কোত্থেকে দান করছে এটা দেখার নেই। এর মূল কারণ হচ্ছে আমরা দেখি না যে দানগুলি আমরা হালাল করছি না হারাম করছি। হালাল হোক হারাম হোক, দান করলে তার সম্মান আমরা উঁচু বাড়িয়ে দিই, তার সম্মানটা আমরা অনেক উঁচুতে বাড়িয়ে দিই। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জালসার মূল উদ্দেশ্য যেটা, আমাদেরকে দান করতে হবে, কিন্তু আমাদেরকে প্রথম দিকে লক্ষ্য রাখতে হবে আমরা যে দানটা করব সেই দানটা যেন আমাদের দ্বারা হালাল দান হয়। আমি আমার বিষয় রেখেছি ঈমানে প্রকৃত শক্তি। প্রিয় এলাকাবাসী, আমরা জানি বর্তমান সময়ে অনেক ধর্ম আছে। এই ধর্মগুলিতে প্রত্যেকটি ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জায়গায় উচ্চ পদে উপস্থিত হয়েছে। তারা গিয়ে কেউ বিজনেসম্যান আছে, কেউ চাকরি করছে, কিন্তু বড় দুঃখের বিষয় মুসলিম সমাজ এক সংকটময় অবস্থায় তারা অবনীত হয়েছে। কেমন ভাবে? তাদের উপরে অন্যায় করা হচ্ছে, তাদের না আছে ভালো সুবিধা, না আছে ভালো সুযোগ সুবিধা, তাদেরকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এর মূল কারণ কি? কারণ হচ্ছে যে মুসলমানেরা আজকে ঈমান থেকে পিছিয়ে পড়েছে। মুসলমানেরা আজকে ঈমান থেকে পিছিয়ে পড়েছে, আর এতটাই পিছিয়ে পড়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করে থাকি। কেমন ভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন পৃথিবীতে দেখা দিবে তিনটি পাপ যখন মানুষের মধ্যে দেখা দিবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষদেরকে তিন ভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে। তার এক নাম্বার হচ্ছে কি?
যখন মানুষের ভিতরে বেশি নেশায় আসক্ত হয়ে যাবে মানুষ, আজকে প্রত্যেকটি মানুষই নেশায় আসক্ত হয়ে আছে। মুসলিম সমাজ, বিশেষ করে মুসলিম সমাজ, তারা আজকে আল্লাহর ইবাদত থেকে তো পিছিয়ে আছে। নিজেকে ইমানদার বলে দাবি করে কখন? তারা বলে আমরা শুক্রবারে নামাজ পড়ি আর দান করি আর কোরআন হাদিসের কথা শুনি, যেমন জালসাতে গিয়ে কোরআন হাদিসের কথা শুনে, মোবাইলে কোরআন হাদিসের কথা শুনে, মানি কিংবা না মানি কিন্তু কোরআন হাদিসের কথা শুনি, এই বলে নিজেকে ইমানদার দাবি করি। কিন্তু আবার মদের নেশায়, জুয়ার নেশায় এইদিকে আমরা আসক্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যখন তোমরা এই দিকে আসক্ত হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে জালেম শাসক দ্বারা তোমাদেরকে আমি শায়েস্তা করব। এটা রব্বুল আলামিনের কথা, তিনি আমাদেরকে বললেন এভাবে। এর মানে কি? এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিতরে এই সংকটময় অবস্থা এসে পৌঁছেছে। কারণ কি? কারণটা বোঝা যায় যে একমাত্র শিখিয়েছে যে তোমরা মাথা নত করে বাঁচবে। এর মানে আমাদেরকে হকের পথে বাঁচতে হবে। যেখানে হক থাকবে, রব্বুল আলামিন বলছেন কি, যে যখন তোমরা হকের পথে থাকবে, হয়ে যাক সারা পৃথিবীর দুনিয়ার মানুষ একদিকে হয়ে যাক, তুমি একাই একদিকে থাকো, আমি তোমার দিকে আছি। হকের দিকে আছেন কজন? আজকে যদি বিচার করতে যাওয়া হয়, 10,000 টাকা কিংবা 50,000 টাকা দিয়ে দিলেই সে বিচারটা এমন ভাবে হয়ে যায়, হকের পথে তো থাক, যে টাকা দেয় তার দিকে বিচারটা হয়ে যায়। হক বাতিল এটা দেখা হয় না। কেমন করে হবে? আপনি কেমন করে ইসলামের মাথাটাকে তারা ইসলামের দিকে ডাকবে তাদের ঈমান দ্বারা, এবং তাদের দ্বারা মানুষ উন্নতি করবে, এটা রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন। ওই বুঝতে পারছি আমরা। রব্বুল আলামিন কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা দিয়েছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। একটি মানুষ যদি নেশা একবার পান করে, তাহলে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। আর আপনি নামাজ পড়ে নিজেকে আপনি বলছেন আমি ইমানদার, কেমন ভাবে? নামাজ পড়ে আসলেন, নামাজ পড়ার পরে আসার পরে আবার বিড়ি খাচ্ছেন। মানা করা যখন যাচ্ছে তখন বলছে অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না। আপনার নামাজটা কবুল হবে? এবার বলবেন নামাজ যখন কবুল হয় না তো পড়বই না। অনেকেই বলবে যে যখন নামাজ কবুলই হয় না, আমার 40 দিন পর্যন্ত নামাজ কবুলই হবে না, আমি পড়বো, আমার লাভটা কি হবে? আমরা দেখি না, আমরা শুনেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতদিন পর্যন্ত ইসলামের রাজত্ব চালিয়েছেন, কতদিন পর্যন্ত, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এগুলা আমরা শুনি কিন্তু মানি না। আমরা শুধু এতটাই বলে থাকি যে আমরা যদি তেমনটা হতাম তাহলে করে দিতাম, কিন্তু আমাদের সামনে যে একটা সুযোগ আছে যে আমরা আমাদের ঈমানটাকে মজবুত করব, সেই সুযোগটা আমরা কাজে লাগাই না। কোথায় গেল সেই আমাদের ঈমান? আমরা যদি দেখতে যাই সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কতটা পার্থক্য, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আর তাদের ঈমানের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যদি দেখতে যাই, একবার তিনি যুদ্ধ করতে যাচ্ছেন, ইয়ারমুকের যুদ্ধে যাচ্ছেন। এমত অবস্থায় একজন রুমি লোক এসে বলছেন, এ খালিদ তুমি যাচ্ছ কোথায়? তুমি কোথায় যাচ্ছ? সে বলছে যুদ্ধ করতে যাচ্ছি। কোথায় যুদ্ধ করতে যাচ্ছি? না তো আমি রুমিদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি জানো তুমি যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ তাদের সংখ্যা কত? তুমি কি জানো যাদের সাথে তুমি যুদ্ধ করতে যাচ্ছ তাদের লোক সংখ্যা, তাদের সিপাহীর সংখ্যা কত? তুমি সেদিকে লক্ষ্য রাখো না। তখন বলছে তুমি যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ তাদের লোক সংখ্যা 2 লক্ষ কিংবা 2.5 লক্ষ, তার চেয়েও বেশি। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলছেন? এই তুমি কাকে ভয় দেখাচ্ছ? আমি লোকের বিনিময়ে আমি যুদ্ধ করতে যাই না, আমি আমার ঈমানের বলে আমি যুদ্ধ করতে যাই। যতক্ষণ পর্যন্ত আমার জানে জান আছে আমি ততক্ষণ পর্যন্ত লড়াই করব ইসলামের জন্য, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের জন্য লড়াই করে আমার জীবনটাকে বিলিয়ে দেব, অথচ আমি কোনো দুঃখবোধ মনে করি না। এমন ভাবে তাকে বললেন। সেই লোকটি সেখান থেকে ফিরে চলে গেলেন। অতএব বোঝা গেল যে তিনি লোক দেখে কখনো এই করেন না, লোক দেখে ভয় খায়নি। অতএব তিনি তাকে আরো বললেন যে আমি লোকের বিনিময়ে নয়, আমি আমার ঈমানের বলে যাচ্ছি। এবার আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন যে আপনার ঈমানটা কতটুকু মজবুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। তিনি কি বলছেন? হে ঈমানদার গণেরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করো, ঈমানদারকে বলছেন। এবার বলুন আপনি ঈমানদার কতটা, এবার আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আমার ঈমান কতটা মজবুত আছে। তিনি কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবে ভয় করো। মানে লোক দেখানো ভয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমরা অভিনয় করে ভয় করব, লোক দেখানো ভাবে ভয় করব। এই জন্য তিনি আমাদেরকে বলে দিচ্ছেন আগে যে যেভাবে ভয় করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে তোমরা ভয় করো, লোক দেখানো নয়। আর আজকে আমরা লোক দেখানো ভয় করি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। এবার বলবেন যে আমি তো মুসলমান, আমি আবার আল্লাহকে ভয় করি,
লোক দেখানো হোক, যেমন ভাবে হোক, আমি তো মুসলমান হয়ে আছি মানে মৃত্যুবরণ করলে আমার অসুবিধা নেই। রব্বুল আলামিন কি বলছেন? মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আর আমরা কি ভাবি যে নামাজ, জুমার দিনে নামাজ পড়লাম, আবার জুমাতে পড়বো। আমরা তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এভাবে আমার 14 গোষ্ঠী মুসলমান। অতএব আমাদের এদিকে আর লক্ষ্য নেই যে আমরা কেমন ভাবে কোন জায়গায় উপস্থিত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাত। তিনি কি বলছেন? যে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যকারী যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে সালাত। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সালাত যদি ছুটে যায় তাহলে আমরা কুফরি করে ফেলবো। এবার আমি বলছি না যে আমরা নমরুদ এবং ফেরাউনের মতো কাফের হয়ে যাব। যে ব্যক্তি যে ওয়াক্তে সালাত ছেড়ে দিল, সেই ব্যক্তি সেই ওয়াক্তেই কুফরি করলো। এবার আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে আপনি জোহরের নামাজ ছেড়ে দিলেন, জোহরের নামাজ ত্যাগ করে আপনি বসে আছেন, এমতো অবস্থায় আপনার যদি মৃত্যুবরণ হয়ে যায় তাহলে তো আপনি কুফরি করে মৃত্যুবরণ করলেন। আপনি কোথায় আল্লাহকে ভয় করলেন? আপনি যদি আল্লাহকে ভয় করতেন, আপনার ভিতরে যদি প্রকৃত ঈমানটা থাকতো, তাহলে আপনি এমনটা করতে পারতেন না। অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের ঈমান দ্বারা যেন আমাদের কোনো কমতি না হয়ে যায়। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলি দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাতগুলি দিয়েছেন, সেই সুন্নাতের প্রতি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলিকে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ছেলে আতিকুর রহমানকে, যে সমাজের কিছু ব্যাধি এবং ক্যান্সার, সেই জিনিসগুলো যেগুলো আমাদের ইমানে মানে ব্যাড ইফেক্ট ফেলছে, অর্থাৎ আমাদের ইমানকে ঘুণ লাগা এবং মরচে লাগা তৈরি করছে, এই সমস্ত কিছু ব্যাধি আমাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমাজে যা কিছু মানে ক্যান্সার রয়েছে, যেগুলো আমরা শরীয়ত বিরোধী কাজ করছি, বিশেষ করে নেশাদার দ্রব্য পান করা থেকে আর অন্যান্য কাজ যেগুলো শরীয়ত বিরোধী রয়েছে, সেগুলো থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন এবং আমাদেরকে দ্বীনের কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করেন। বিরাদারান ইসলাম, এবারে পরবর্তী বক্তা যিনি রয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা রেজাউল্লাহ রিয়াজি সাহেব। তিনি আমাদের সামনে দীর্ঘ 1 ঘন্টা বক্তৃতা রাখবেন। তারপরে আপনাদের সামনে আপনাদের কাছে ঈদগাহের উদ্দেশ্যে হাত বাড়াবেন। আপনারা তিনার হাতে যথেষ্ট সহযোগিতা করবেন, যেহেতু ইনার পরে আমাদের শুধু যিনি প্রধান বক্তা রয়েছেন জনাব শেখ বদরুদ্দোজা নদভী সাহেব, তিনার বক্তৃতা আমরা শুনবো। তাই আমি অনুরোধ জানাবো এলাকাবাসীর কাছে যে আপনারা এখনো যিনারা জালসায় উপস্থিত হতে পারেননি, খাওয়া দাওয়া, দোকানপাট ইত্যাদি বিভিন্ন আর মাইকের ব্যবস্থা করে দেওয়ার নাম নয়, যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন, এসে না জায়গা নিবেন, না শুনবেন, ততক্ষণ জালসা সাকসেস হতে পারে না। তাই আমি অনুরোধ জানাচ্ছি, শেখের বক্তৃতার পূর্বে মধ্যখানে ডিস্টার্ব দেওয়া যাবে না। আপনারা আসুন, নিজ নিজ জায়গা নেন এবং জমে বসেন এবং শেখের কাছ থেকে কিছু হাদিস কোরআনের মূল্যবান বক্তৃতা শুনেন। তারপরে যে জালসার মূল উদ্দেশ্য রয়েছে সেটা ঈদগাহকে কেন্দ্র করে, এখানে যদি বাউন্ডারি বা ঘেরার ব্যবস্থার প্রয়োজন সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে সাথে জমি কিনতে যদি কিছু আমাদের খামতি থাকে সেটা আমাদের পূরণ করতে হবে। আর এটা হচ্ছে আমাদের একটা সম্পদ। আমরা সকলেই জানি মসজিদ তৈরি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেকি রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেরকম আপনি মসজিদ তৈরি করবেন, যেখানে নামাজ হয়, যেখানে ইবাদত হয়, যেখানে সাজদা হয়, তো ঈদগাহতেও নামাজের মতো আপনারা উপস্থিত হন, নামাজ পড়েন, সাজদা করেন। তো এই জায়গাটাকে সিলেকশন করেছিলেন, এমনকি কানের নাকের গয়নাগুলো এবং গলার গয়নাগুলো সেগুলো তারা কিন্তু দান করেছিল, ইতিহাস বলছে। তাই আমি অনুরোধ জানাবো, মা বোন আপনারাও বক্তৃতা পেশ করবেন এবং পরিশেষে আপনি শ্রোতার কাছে কালেকশনের জন্য কিছু হাত ঈদগাহ স্বার্থে বাড়াবেন।